হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। রোজকার সবজি রান্নায় যারা নতুনত্ব আনতে চাইছেন অথবা ডাল ভাত রুটি পরোটার সাথে লাঞ্চ হোক বা ডিনার বা জলখাবারের টিফিন করা যাবে এমন একটি সবজির রেসিপি যা খুবই ঝটপট তৈরি করা যাবে, এই ধরনের রান্না করতে চাইছেন, বানাতে পারেন এই নিরামিষ বিনস আলু মশালা। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌর সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নিয়মিত রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এখানে টোটাল আধা কেজি মানে 500 গ্রাম ফ্রেঞ্চ বিনস আছে আর দুটো আলু নিয়েছি। এটা নতুন আলু আছে। আলুর খোসা ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আলু ধুয়ে নেওয়ার পর লম্বা করে আর অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইজের মতন করে কেটে নিতে হবে। আমি এখানে আলু কিভাবে কাটতে হবে দেখিয়ে দিচ্ছি, যারা নতুন তাদের যাতে বুঝতে সুবিধা হয়। একটু মোটা মোটা করেই কাটবেন, খুব সরু সরু করে কাটবেন না, হলে সবজি ভাজার পর ঘেটে যাবে। আলু দুটো কাটা হয়ে গেল আর এদিকে ফ্রেঞ্চ বিনসগুলোকেও এইরকম লম্বা করে কেটে নিয়েছি। এই দেখুন, আলু আর ফ্রেঞ্চ বিনস এইরকম সমানভাবে আর প্রায় একই রকমভাবে কেটে নিতে হবে। এখানে কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে তেলের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। ফোড়নে ভেজে নিলাম দুটো শুকনো লঙ্কা, আধা চামচ কালো জিরে, 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়, সামান্য জল দিয়ে দিলাম, সামান্য করে হলুদ গুঁড়ো আর আধা চা চামচ হিং দিয়ে দিলাম। সব একসাথে 2 মিনিট ভেজে নিলাম। এবার আঁচটা একটু জোরে করে দিয়ে কেটে রাখা আলু দিয়ে দিলাম, ভাজতে থাকবো। আপনারা এই সবজি রান্নাটা কালো সর্ষে আর আস্ত সাদা জিরের ফোড়ন দিয়েও বানাতে পারবেন। দিয়ে দিলাম বিনস, ক্রমশ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখানে আলু আর ফ্রেঞ্চ বিনস আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই। এই সবজি রান্নায় একসাথেই সবজিগুলো ভেজে নেবেন, তাহলেই হবে। এই পর্যায়ে যখন সবজিগুলো ভাজা হচ্ছে দিয়ে দিতে হবে টমেটো বাটা। এখানে 3টে বড় সাইজের টমেটোর ব্যবহার করা হয়েছে। এরই সাথে আমি ফাইনালি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। আবারও ভাজতে থাকবো। লবণ দেওয়াতে সবজি থেকে জল বেরোতে শুরু করবে, সবজি তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সিদ্ধও হবে। গুঁড়ো মশলা দিয়ে মেশানোর আগে সবজি বেশ 70% মতন সিদ্ধ করে নিতে হবে। এই রান্নায় যেহেতু জলের ব্যবহার হয় না, তাই ভেজে ভেজেই সবজি ভাপে সিদ্ধ করে নিতে হবে। কম আঁচ করে ঢেকে 2 মিনিট মতন রান্না করে নিলাম। এবার ঢাকা খুলে আবারও সবজিগুলোকে একটু উলট পালট করে ওপর নিচে করে দিলাম যাতে পুড়ে না যায়। 70% মতন সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে সবজিটা দেখতে সুন্দর লাগবে। আধা চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, এটা পুরোপুরি অপশনাল, যারা ঝাল খান না দেবেন না। উঁচু উঁচু করে 2 চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নায় জিরের গুঁড়ো না দিলেও চলে, তবে যারা চাইছেন দিতে পারেন, অল্প করে দিয়ে দেবেন, খারাপ লাগবে না। এবার গুঁড়ো মশলার সাথে 3-4 মিনিট মতন ঢেকে কম আঁচে রান্না করতে হবে। এই দেখুন, বিনস আর আলু একদম সিদ্ধ হয়ে গেছে। সব শেষে এবার আধা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ বিনস আলু মশালা। রোজকার রান্নায় একটু মুখের স্বাদ বদল করতে চাইলে এই সবজিটা ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর খেতে হয়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।